এইচএস ফোর্থ সেমিস্টার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের মান 5-এর সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে তোমাদের মান 10-এর সম্পূর্ণ সাজেশনমূলক ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। মান 5-এর জন্য কোন অধ্যায়গুলি খুব গুরুত্বপূর্ণ, কিভাবে পড়বে, কোন প্রশ্নগুলি কতভাবে ঘুরিয়ে আসতে পারে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করতে সোম এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। তোমার মতো সহযোগিতা যাতে তোমার বন্ধুরাও পেতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন মার্ক 5, অর্থাৎ অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। গ্রুপ সি ইউনিট 2 মার্ক 5। এই গ্রুপ সি এর ইউনিট 2-এ 3টি অধ্যায় রয়েছে: মানসিক স্বাস্থ্য, সুস্থতা এবং মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নয়নের জন্য জীবন দক্ষতা। এই 3টি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 2টি অধ্যায় থেকে পরীক্ষায় একটি করে 2টি প্রশ্ন আসবে। তোমাকে লিখতে হবে যে কোনো একটি। একই কথা প্রযোজ্য গ্রুপ ডি এর জন্য, অর্থাৎ গ্রুপ ডি এর ইউনিট 1 থেকে মান 5-এর প্রশ্ন করা হবে, যেখানে অধ্যায় রয়েছে 3টি: শিক্ষা প্রযুক্তিবিদ্যা বা প্রযুক্তি বিজ্ঞান, 2 শিক্ষা প্রযুক্তিবিদ্যার বিভিন্ন উপাদান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখান থেকেও যে কোনো 2টি অধ্যায় থেকে একটি করে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে লিখতে হবে যে কোনো একটি প্রশ্ন। তুমি চাইলে প্রত্যেকটি গ্রুপের প্রত্যেকটি ইউনিট থেকে 3টি করে অধ্যায় না পড়ে যে কোনো 2টি অধ্যায় খুব ভালো করে রেডি করতে পারো। আর তোমার যদি বেশি পড়ার ইচ্ছা বা জানার ইচ্ছা থাকে, তাহলে তুমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রশ্ন রেডি করবে। এজন্য প্রত্যেকটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে। তাহলে দেখে নাও এবার মূল সাজেশনটি। গ্রুপ সি ইউনিট 2, প্রথম অধ্যায় মানসিক স্বাস্থ্য। এখান থেকে পড়বে 1 মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দাও, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা মানসিক স্বাস্থ্যের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে লেখো, অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা একজন উত্তম মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একই প্রশ্ন একই উত্তর হবে, বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। উত্তর লেখার আগে তোমাকে প্রশ্ন খুব ভালো করে চিনতে হবে। এ প্রসঙ্গে আরও বলে রাখি, যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি এবং 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2 পর্বে মানসিক স্বাস্থ্য সমস্যার শনাক্তকরণের ধরনগুলি কি কি, অথবা মানসিক স্বাস্থ্য সমস্যার চিহ্নিতকরণের উপায়গুলি লেখো। এরপর 3 কৈশোরকালীন শিক্ষার্থীর মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ সমস্যাসমূহের প্রধান লক্ষণগুলি লেখো। প্রশ্নটি অন্যভাবে আসতে পারে: উদ্বেগ, অ্যাংজাইটি, মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস, বিষণ্ণতা বা হতাশা বা ডিপ্রেশন, আর আচরণগত সমস্যা। এই যে 4টি বিষয়, এই 4টি বিষয়ের লক্ষণগুলি তোমরা পড়ে রাখবে। এই 4টি প্রশ্ন একসঙ্গে আসতে পারে, আবার প্রশ্নগুলি 2টি বা 1টি আলাদাভাবেও আসতে পারে। তাই প্রত্যেকটি লক্ষণ তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 4 পর্বে অপসঙ্গতি কাকে বলে, অপসঙ্গতির কারণগুলি লেখো, অর্থাৎ আচরণমূলক সমস্যা। আর এই অধ্যায় থেকে এক্সট্রা পড়বে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষায় শিক্ষক বা বিদ্যালয়ের ভূমিকা লেখো। যেগুলি শিক্ষকের ভূমিকা সেগুলিই বিদ্যালয়ের ভূমিকা, অথবা উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা লেখো। এরপর সুস্থতা। প্রথমে পড়বে 1 মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায় সেগুলি সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। অথবা সুস্থতার জন্য ব্যক্তির কোন কোন উপায়গুলি অবলম্বন করা উচিত সংক্ষেপে লেখো। অথবা মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নের জন্য কয়েকটি কৌশল বা পদক্ষেপ লেখো। 2 পর্বে সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো, অথবা ধ্যান কি, ধ্যানের বৈশিষ্ট্য ও গুরুত্ব
লেখো। বা প্রশ্ন আসতে পারে টিকা লেখো ধ্যান। ধ্যান বলতে মাইন্ডফুলনেস মেডিটেশন বা মননশীলতার ধ্যান। আর এখান থেকে এক্সট্রা পড়বে সুস্থতা বলতে কি বোঝো, সুস্থতা প্রধানত কয় প্রকার সংক্ষেপে আলোচনা করো, অথবা সুস্থতা কি, সুস্থতা সম্পর্কে তোমার ধারণা দাও। এর পরের অধ্যায় মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নয়নের জন্য জীবন দক্ষতা। এই অধ্যায় থেকে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক 10টি মূল জীবন দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা 10টি পয়েন্টই খুব ভালো করে পড়ে রাখবে। প্রশ্নে 5টি জানতে চাইতে পারে, আবার সম্পূর্ণ প্রশ্নটি আসতে পারে। আর যারা গ্রুপ সি এর ইউনিট 1-এর 3টি অধ্যায় থেকে প্রশ্ন পড়বে, তাহলে এই এক্সট্রা প্রশ্নটি না পড়লেও হবে। এখান থেকে এক্সট্রা দেখে রাখবে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য জীবন দক্ষতার ভূমিকা আলোচনা করো। এরপর গ্রুপ ডি ইউনিট 1 প্রথম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা। এখান থেকে পড়বে 1 শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো, অথবা শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ। 2 পড়বে শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার পরিসর বা পরিধি সম্পর্কে লেখো। আর এখান থেকে এক্সট্রা পড়বে শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। বা ব্যবহার আসতে পারে বা শিক্ষায় অবদান আসতে পারে, একই উত্তর। এর পরের অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার বিভিন্ন উপাদান। এখান থেকে 1 পড়বে ভাষা গবেষণাগার বলতে কি বোঝো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। আর 2 পড়বে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো, অথবা শিক্ষায় কম্পিউটারের অবদান সম্পর্কে লেখো। এর পরের অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখান থেকে প্রথমেই পড়বে শিক্ষায় ICT এর ধারণা দাও। শিক্ষাক্ষেত্রে ICT এর ব্যবহারগুলি আলোচনা করো, অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। 2 পড়বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT শিক্ষায় কিভাবে ডিজিটাল বিপ্লব এনেছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এক্সট্রা পড়বে শিক্ষা ডিজিটাল বিপ্লবের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। প্রশ্নগুলি খুব ভালো করে নোটস করে নাও এবং এখন থেকেই পড়তে থাকো। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তার মধ্যে শীতকাল, পড়াশোনা একটু খুবই কম হবে, তবুও তোমাদের পড়তে হবে। প্রশ্নগুলি বারবার পড়ো এবং খাতায় লিখে প্র্যাকটিস করো সময় ধরে ধরে। আশা করি তুমি উপকৃত হবেই হবে।